চলে এসেছে ম্যাম, আপনার প্রিয় স্যুপ। সেদিন আপনি বলেছিলেন না ম্যাম। ম্যাম, ভাইদে ম্যাম, আপনি কি করেছেন এটা? জলদি কেউ অ্যাম্বুলেন্স ডাকো, সব ওষুধ খেয়ে ফেলেছেন। আমাকে আরো একটু দিতে পারবে? আমাকে আরো দাও। এই না। কি করছো ভাই? জাগাচ্ছি। ও কি বিয়ার খেয়েছে নাকি? তোমার মাথা কেটে আমি দেয়ালে ঝুলিয়ে রাখবো, তোমার লাশ আমি কাকদের দিয়ে খাওয়াবো, বুঝেছো? হ্যাঁ বলো মোস্তফা। পুলিশ আয়েশাকে নিয়ে গেছে। এটা নিশ্চিত হয়ে গেছে যে সেলিমকে খুন করা হয়েছে। ওকে কি থানায় নিয়ে গেছে? না, আমার মনে হয় সোজা কোর্টে নিয়ে যাবে। এটা করবে না, তাহলে তো ওকে অ্যারেস্ট করা হবে। কি হয়েছে সেমা? পুলিশ আয়েশাকে নিয়ে গেছে, বিষয়টা সিরিয়াস। কিভাবে? আমি জানি এটা ওর কাজ। কথা বল, নয়তো এবার আমি তোকে মেরে ফেলবো। দিন থামো সেফের, এখনই গাড়ি বের করো, চলো গিয়ে দেখি আসল ব্যাপারটা কি। ওকে স্পর্শ করো না। আমরা আসছি। ওকে কিছু করতে নিষেধ করেছে। হেসো না, হেসো না। তুমি হাসলে আমার রক্ত গরম হয়ে যায়। চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, রাস্তায় আছি, আসছি। আমি তার লয়ার। থ্যাংক ইউ। কি হলো? প্রাথমিক রিপোর্টে কনফার্ম হয়েছে যে সেলিমকে বিষ দেওয়া হয়েছে। আয়েশা ইঞ্জেকশন দেওয়ার পরই ছেলেটি মারা গেছে। কি বলছো তুমি এটা? রুমে ঢুকেই দেখি উনি নির্জীব হয়ে শুয়ে আছে। মেডিসিন বক্স আছে? এই নিন। ওনার কোনো রিলেটিভ আছে? আছে। ওনার মেয়েকে ফোন করব? এখনই ফোন করুন। ঠিক আছে। জলদি চালাও সেফের। ঠিক আছে বাবা। এগুলো সব জাফেরের প্ল্যান। আল্লাহ মাফ করবে না তাকে। ভালো যে ও আমাদের কাছে। আয়েশাকে যেহেতু ও এমন পরিস্থিতিতে ফেলেছে, ওই ওকে বের করবে। হ্যালো, সেমা ম্যাডাম, আমি আপনার মায়ের নার্স বলছি। বলুন। এখানে একটু ঝামেলা হয়েছে। কি হয়েছে? আপনার মা সুইসাইডের চেষ্টা করেছে। সুইসাইড? মারা গেছে? অবস্থা খুব খারাপ। আমরা এখন অ্যাম্বুলেন্সে আছি, হসপিটালে যাচ্ছি। কি হয়েছে সেমা? কোন হসপিটাল? সামাতিয়া। তোমার মা নাকি সেমা? কোথায় উনি? কি অবস্থা? অবস্থা ভালো না। সেফের, তুমি আর সেমা সোজা হসপিটালে চলে যাও। আমি ফোন করে ওদের কোন এক জায়গা থেকে তুলে নেব। তুমি একদম ভেঙে পড়ো না মা, ঠিক হয়ে যাবেন। উনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। যদি মায়ের কাছে না যেতাম, যদি ওই বিষয়ে কথা না বলতাম, তাহলে হয়তো এমন হতো না। আপনি কি সত্যি ফোন করেছেন? আপনি কি বাহারি উম্মানের জন্য করেছেন? সরে যান, সরে যান, সরুন। সরুন বলছি, সরুন। সরে যান। পেছনে কি বড় কোনো উদ্দেশ্য আছে? প্লিজ কথা বলুন। প্লিজ আমাদের কিছু বলুন, কথা বলুন প্লিজ। জেলে পচে মরবেন আপনি। আমি সারা জীবন আপনার আর আপনার বাবার পিছনে লেগে থাকবো। শোনো, ওনাকে কোর্টে নিয়ে যাও, জাজ এখনই চলে আসবে। আয়েশা, আয়েশা, তুমি এসব কথায় কান দিও না। প্রমিস করছি আমি তোমাকে এখান থেকে বের করব। তুমি শুধু একটু ধৈর্য ধরো, ঠিক আছে? মোস্তফা, তুমি যাও প্লিজ। আমার জন্য কিছুই করতে হবে না, শুধু একটা উপকার করো, এখান থেকে চলে যাও। বাবা আসার আগে চলে যাও, যাও।
বাড়ি সাহেব আপনার মেয়েকে খুনে দেয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এতে আপনার কি মত? দিচ্ছেন না? আপনি এটা কেন করিয়েছেন? আমার মেয়ে কখনো এমন কিছু করবে না। তাকে অপবাদ দেওয়া হয়েছে, শীঘ্রই সেটা খোলাসা হবে। ততক্ষণ ওকে একা ছাড়ুন। মা মারা গেলে তার জন্য আমি দায়ী থাকবো। খারাপ কিছু মাথায় এনেও না সেমা, কিছুই হবে না। ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করবে, চিন্তা করো না। সত্যি সুস্থ হবে? ইনশাআল্লাহ। মোস্তফা, আয়শা কোথায়? ওকে কোর্টে নিয়ে গেছে বাবা। কি অবস্থা ওর? অবস্থা ভালো না বাবা। আচ্ছা, দেখা যাক কি হয়। এক্সকিউজ মি, সেমা ম্যাডাম পাঠিয়েছেন, আয়শা ম্যাডামের হয়ে কাজ করব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যান, জলদি ভেতরে যান। ভাই দেখুন, একটু আগে সম্ভবত নিয়ে এসেছে তাকে। ফার্স্ট ফ্লোরে আছেন, ওয়াশ করানো হচ্ছে। যা খেয়েছে সব বের করে ফেলছে, কিচ্ছু হবে না। আয়শা, মা আমার। তোমার কিচ্ছু হবে না, মন খারাপ করো না, ঠিক আছে? তুমি বের হবে। দেখো, মোস্তফাও এখানে আছে। আমরা তোমার জন্য এসেছি। আমরা তোমাকে বের করব, তাই না মোস্তফা? অবশ্যই বের করব বাবা, অবশ্যই করব। তুমি বের করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে, শান্ত হও তুমি। এই অভিযোগ আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না। সেমা ম্যাম আমাকে ডিটেলস দিয়ে দিয়েছেন, ছাড় না দিয়ে আমরা এর বিচার দাবি করব। সেমা কোথায়? আসলে ওর মা একটু অসুস্থ, তাই জরুরি ভিত্তিতে সে ওখানে গেছে, চলে আসবে। মিস আয়েশা আসুন। চলুন যাওয়া যাক। আমাদের একজন পেশেন্ট ছিল, উনি ওষুধ খেয়েছিলেন। এখন কি অবস্থা ওনার? ওনার এখন ট্রিটমেন্ট চলছে, তবে অবস্থা খুব খারাপ। এসো, এখানে একটু বসো। তুমি এখনই হাল ছেড়ে দিও না, ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। যদি ঠিক না হয়, যদি চলে যায়, আয়েশা? হ্যালো সদরুদ্দিন, আয়েশাকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, এটাই হয়েছে। তুমি কোথায় শুনলে? অলরেডি নিউজ পেপারগুলোতে পাবলিশ হয়েছে। এখন কি হবে? হ্যাঁ, বাবা গেছেন ওখানে, কথা হয়েছে? ফোন করেছিলাম, ধরেননি। ঠিক আছে, কোনো কিছু জানতে পারলে জানাবে। ঠিক আছে, চিন্তা করো না। আফগানিস্তানের কথা কখনো ভেবেছ? বছরের পর বছর ওই দেশ রক্ত, কান্না আর ঘৃণায় ভরে আছে। কারণ এটা বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ। শুধুমাত্র গত বছর তারা ৬,৪০০ টন আফিম উৎপাদন করেছে। ওখানে যুদ্ধ না হলে কি হতো? বুর্জুয়ারা এত ওষুধ বিশ্বের কাছে বাজারজাত করতে পারতো না। আমাকে সব বলার কারণ কি শুনি? সমাজতন্ত্র শেখাচ্ছি। সিয়েরা লিওন নামে বিশ্বের একটা দেশ আছে, জানো সেটা? আফ্রিকার খুব ছোট একটা দেশ এটা,
কিন্তু বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ আর হীরের মজুদ আছে সেখানে। এই প্রাকৃতিক সম্পদ নিয়ে তাদের সুইজারল্যান্ডের চেয়ে 20 গুণ বেশি ধনী হওয়ার কথা, কিন্তু সেখানেও গৃহযুদ্ধ চলছে। রাস্তাঘাট সব মাথাবিহীন লাশে পরিপূর্ণ। আমি মধ্যপ্রাচ্য কিংবা তেলের বিষয়ে এখন যাব না। এই সব কিছুর মূল তত্ত্বটা কি জানো? গ্লোবাল ক্যাপিটাল। এবার তুই মুখ খোল জাফের বেগ। তোর পেছনে কে আছে, কে সাহায্য করছে? বুর্জুয়াদের নাম বল। জলদি বল, নয়তো আমি তোর মাথার খুলি উড়িয়ে দেব। জলদি বল। ভাই থামো, কি করছো? পাগল হয়ে গেলে নাকি? ভাই কিছু একটা বলুন ওকে। মরতে দাও ওকে। বাবা বলেছে ওকে স্পর্শ না করতে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মিস আয়েশা ভিকটিম সেলিমের মৃত্যুর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দৃঢ় সন্দেহের কারণে তাকে বন্দি অবস্থায় বিচার করা হবে এবং এই ফাইল এখন প্রথম দৃষ্টান্তের তৃতীয় ফৌজদারি আদালতে প্রেরণ করা হবে। মন খারাপ করবেন না বাবা, এটা জাস্ট একটা খেলা, জঘন্য খেলা। আমার মনে হয় হেরে যাচ্ছে মোস্তফা। আয়েশাকে আমরা বের করবই বাবা, আমি প্রমিস করছি আমরা এটা করবই। এটা আমার সাথে হতো, ওর জায়গায় আমার থাকা উচিত ছিল। ওই হাত করা আমাকে মানায়, ওকে না। প্লিজ বলুন, শরণ সত্যি খুন করেছেন? প্লিজ আয়েশা বলুন, শরণ আয়েশা, প্লিজ সরে যান, প্লিজ। আয়েশা, আপনি কি সত্যি খুন করেছেন? ম্যাম প্লিজ। কালকের মধ্যেই আমি তোমাকে বের করে আনবো। কালকের আগেই কষ্টে মরে যাব আমি। আয়েশা তুমি এভাবে বলো না প্লিজ। বাবা যেন না আসে, কষ্ট পাবে। দেখো, তারও একটা হৃদয় আছে। হ্যালো মোস্তফা, তুমি কোথায় হারিয়ে গেলে? আয়েশাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি জানি। আমাকে যেভাবেই হোক জাফরের কাছে পৌঁছাতে হবে। ওই লোককে পাওয়া যাচ্ছে না, জানি না সে কোথায় আছে। আয়েশাকে এখান থেকে বের করতে হলে জাফরের কাছে আমাকে পৌঁছাতেই হবে, বুঝতে পেরেছেন? আসল খনি তার কাছেই আছে। বললাম তো আমি জানি না। ওহ আল্লাহ। বাবা, বাবা চলুন আপনাকে নিয়ে যাই। জাফের, আয়েশার সাথে ও এটা করেছে না? আমি ওর কলেজা ছেড়ে ফেলবো, শপথ করে বলছি, ওর কলেজা আমি টেনে ছেড়ে ফেলবো। আগে তাকে খুঁজে বের করি, তারপর এটা করা যাবে। আসুন। সে আমার কাছে আছে, বেজন্ম তাকে উচিত শিক্ষা দিয়েছি। কি? জাফর এখন আপনার হাতে? হ্যাঁ। আসুন বাবা। ওই যে বাহারি এসেছে, বলেছিলাম না সে তার মেয়েকে দেখতে আসবে। এখন কি করব? ওদের ফলো করব, হয়তো জাফের বেগকে খুঁজে পাবো। আপনারা কি বাহিদা ম্যাডামের রিলেটিভ? আমি তার মেয়ে। কি অবস্থা তার? অবস্থা ভালো না,
তার সিচুয়েশন নিয়ে আমরা একটু টেনশনেই আছি। শীঘ্রই ওনাকে আমরা আইসিইউতে নিয়ে যাব, তবে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। প্রয়োজনে আমরা 1 সপ্তাহ ওয়েট করব ডক্টর। বি স্ট্রং। জি ধন্যবাদ। এখন আমরা কি করব? আমরা ধৈর্য ধরবো শ্যামা, মায়ের জন্য দোয়া করব। এছাড়া আমাদের আর কিছুই করার নেই। তুমি আর কেঁদো না, আমাকেও কষ্ট দিও না। বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনি এখানে থাকবেন। এরপর আপনাকে এখান থেকে অন্য জেলখানায় ট্রান্সফার করে দেব। এখন নূরজাহান আপনাকে ওয়ার্ড দেখিয়ে দেবে যেখানে আপনি থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাবা ক্ষমতাবান লোক, তাই না? হ্যাঁ, এখন বলবেন না যে উনি দুনিয়া শাসন করেন। আপনার সাথে উনি কথা বলতে চান। বাহারি সাহেব, আপনার মেয়ে আমার সাথে আছে। আমি কি তার সাথে কথা বলতে পারি? আয়শা, কেমন আছো? বাবা, আমি ভালো আছি, চিন্তা করো না। শোনো মা, তোমার যদি সামান্যতম প্রয়োজনও থাকে তাহলে ওই গার্ডকে জানাবে, ও তোমার খেয়াল রাখবে। থ্যাংক ইউ। আমাকে নিয়ে ভেবো না। মোস্তফাও আছে আমার সাথে, কথা বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, আমরা ভালো আছি। শুধু তোমাকে নিয়ে একটু চিন্তিত, আর কি করব। আমরা কালকের মধ্যেই তোমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবো, ঠিক আছে? এসব নিয়ে তুমি একদম ভাববে না, ভালো মতো রেস্ট নাও, আর দেখো কিভাবে সবকিছু ভুলে মাথাটাকে একটু হালকা করা যায়, ভালো লাগবে। না না, অবশ্যই না। সিনানকে আমি কিছুই বলবো না। এটা কি সম্ভব বলো? ও অনেক কষ্ট পাবে। তুমি কিন্তু আমাকে একটা সিনেমা দেখাতে চেয়েছিলে, আমি কিন্তু বলিনি। তুমি বের হলে আমরা একসাথে সিনেমাটা দেখবো, ঠিক আছে? ওকে, একদম মন খারাপ করবে না, ঠিক আছে? ভয় নেই। আচ্ছা, নিজের খেয়াল রেখো। দেখা হবে। ওর কণ্ঠ শুনে তো ভালোই লাগলো, মনে হলো ছুটিতে আছে। আমার মেয়েটা খুব সাহসী। মহান বাহারি উম্মানের মেয়ে, কি আর হবে বলুন, সহজ ব্যাপার না। আন্ডারওয়ার্ল্ডের বিখ্যাত নাম বাহারি উম্মানের মেয়ে মিস আয়েশা, প্রসিকিউটর কামাল বাগদাদের ছেলেকে হত্যার অভিযোগে আজ তাকে কারাগারে নিয়ে আসা হয়েছে। প্রিয় দর্শক, একটু আমরা দাঁড়াও, একটু আপনাদের দাঁড়াও। এই ব্যাপারে এটা বিস্তারিত আমাদের জানাবো। আয়েশা আন্টি না? বাহারি উম্মানকে এতদিন আন্ডারওয়ার্ল্ডের ডন জানলেও তার মেয়েও ওকে যে এর সাথে গ্রেফতার জড়িত করেছে। এটা আমরা কি জানতাম হচ্ছে না। এসব? তুমি কিছু জানো? আয়েশা কি সত্যি তার পেশেন্টকে হ্যাঁ জানি, যেমন জানতে বাপ হলে মেয়ে তো আমাদের তেমনই সঙ্গে হবে। আমার মেয়ে কখনো এমন কিছু করবে না। তাকে অপবাদ দেওয়া হয়েছে, শীঘ্রই সেটা খোলাসা হবে। ততক্ষণ ওকে একা ছাড়ো। আয়েশা আন্টি এমন কিছু কখনোই করবে না, নানা ভাই। কিছু না করলে তাকে নিশ্চয়ই পুলিশ গ্রেফতার করতো না। আয়শা, আয়শা, মা, তুমি কিন্তু আয়েশা আন্টির সম্পর্কে জানোই না। আয়েশা আন্টি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। এতক্ষণ তুমি কোথায় ছিলে রেবেকা? বলো আমাকে। বাইরে ছিলাম। তাতে তোমার শোনো রেবেকা, তুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। আবার শুরু করো না তোমরা। মোস্তফার কাছে গিয়েছিলে, এরপর কি? ড্রিঙ্ক করেছিস তোমার ছেলের সামনে? তাতে কি? ও কি জানে না? সিনান,
আমি বিজনেসের কাজে সুইজারল্যান্ড যাইনি, অ্যালকোহলের ট্রিটমেন্ট নিতে গিয়েছিলাম। তার মানে তোমরা আমাকে মিথ্যা বলেছিলে? ধন্যবাদ রেবেকা, অনেক ধন্যবাদ। তোমরা আসলেই খুব খারাপ। আপনি এখানেই থাকবেন। স্বাগতম আপনাকে। আল্লাহ আপনাকে রক্ষা করুন। স্বাগতম আপনাকে। আপনাকেও। আসুন আসুন। প্লিজ বসুন। কি করেছিলেন আপনি? মেয়েটা তো খুব সুন্দর, এখানে কি করছে? কে জানে। তুমি আর কখনো মোস্তফার কাছে যাবে না। এই 2 দিনেও তোমার কি হাল করেছে? সে আমার আর কি অবস্থা করেছে বলো? সে আমাদের সবাইকে প্রবলেমে ফেলবে। কি হয়েছে? সে এখনো একজন পুলিশ। বাহারি উম্মানের দলে সে এ কারণেই যোগ দিয়েছে। এটা তুমি কি বলছো রেবেকা? পুলিশ ডিপার্টমেন্টের সাথে ওর অ্যাগ্রিমেন্টের কাগজ দেখেছি। ও এখনো একজন পুলিশ। বাহরি উম্মান এটা জানতে পারলে তো মোস্তফাকে মেরে ফেলবে, ধ্বংস হয়ে যাবে। ও পাগল নাকি? মা, বাবার এখন কি হবে? খারাপ কিছু হবে নাকি? না নানু ভাই, কিছুই হবে না। আমাকে ভয় দেখাবে না, সত্যি করে বলো, কিছু হবে নাকি? ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না। একটু আগে যে বললে ওরা তাকে মেরে ফেলবে। তোমার বাবা তো এখনো একজন পুলিশ। সবই একটা গেমের অংশ। দারুণ ব্যাপার না? অসাধারণ, চমৎকার, সত্যিই দারুণ। তাহলে জাফর বেগকে ওরা এখানে রেখেছে। দুজনে কি পারবো? একটু দাঁড়াও, সবাইকে জড়ো করছি। খেলাটা আজ এখানেই খেলতে হবে। তুমি আমার মেয়েকে বাঁচাবে জাফর। আমি জানি না এটা কিভাবে করবে, কিন্তু আমার মেয়েকে তোমার বাঁচাতেই হবে। আপনার মেয়েকে বের করতে হলে আগে তো আমাকে বের হতে হবে। এখান থেকে তোমার শুধু লাশই বের হবে। শুনেছো কি বলেছি? আমার মেয়ে কারাগারে আছে, কে জানে তার কি অবস্থা। আমার ধৈর্যের অনেক পরীক্ষা নিয়েছো জাফর। আমার মেয়ের সাথে তোমার এটা করা উচিত হয়নি জাফর। বাবা পরে কথা বলছে। বাবা, তোমার সাথে কি খারাপ কিছু হবে? এটা কেন বলছো বাবা? তুমি এখনো একজন পুলিশ অফিসার। বাহরি আঙ্কেল জানলে তোমার সাথে খারাপ কিছু করবে। এসব কথা তোমাকে কে বলেছে? মা কোথায়? হ্যাঁ বলো। সিনানকে এসব কথা কেন বলেছ? বাবার সাথে কথা বলার সময় শুনে ফেলেছে। ওনাকে ওটা বলেছ পত্রিকায় বিজ্ঞাপনও দিতে? ঠিক আছে, আচ্ছা আমি সিনানের সাথে কথা বলবো, চিন্তা করো না। আমার মেয়েকে কিভাবে বের করবে বলো, চুপ করে থেকো না। একটু ভাবতে তো দিবেন। বাবা, আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। আপনি এখনো কেন ঝামেলা করছেন ভাই? খুলে দাও হাত। তোমার কাছে যেটা আছে সেটা আমাকে দাও। এই নাও বোন, চা খাও। থ্যাঙ্কস। তো আপনি এখানে কিভাবে এলেন? ভুল মানুষের প্রেমে পড়েছিলাম। হ্যাঁ, যাকে ভালোবেসেছিলেন সেই লোক প্রতারণা করেছে, আর এজন্য তাকে গুলি করেছেন আপনি, তাই না? খুব ভালো করেছেন। মরে গেছে নিশ্চয়ই। আহত। এরা সবাই বেইমানের জাত। আমার বয়ফ্রেন্ডকে আমি 12 বার ছুরি মেরেছি।
এরপর কি হয়েছে জানো? জেলে আসার পর আরেকজনকে খুঁজে নিয়েছে। থাক, আর মন খারাপ করবেন না। মাত্র কয়েকটা দিন, দ্রুত চলে যাবে। বেশি খারাপ লাগলে আপনি একটু প্লিজ রেস্ট নিন। এটা আপনার বেড। আপনার নাম কি? আয়শা। আয়শা, একদম মন খারাপ করবেন না, কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। আমি 3 পর্যন্ত গুনবো, এরপর তোমার আঙুল চলে যাবে। শুনেছ? শুনেছি তো। শুরু। তুমি এর উপায় বলবে কি বলবে না, নাকি আমি এটা চালিয়ে যাব? আছে একটা উপায় আছে। বলো আমাকে। বাবা, ওরা এসে গেছে বাবা। বাবা, বাবা আমার পেছনে আসুন বাবা। জাফের, জাফের নেই, জলদি ওকে খুঁজে বের করো। ঠিক আছে বাবা। কে জানে বছরের পর বছর মা কতটা অনুশোচনা করেছে, কিভাবে সব ভুলে যেতে চাইলো, অবশেষে অসুস্থ হয়ে গেল। ভুলে যাওয়াটা পুণ্যের কাজ, ভুলে যাওয়াটা আশীর্বাদ। এই জীবনে আমি যা কিছু মনে রাখতে চাই তার চেয়ে অনেক বেশি ভুলে যেতে চাই। আমি কি তোমার মনটা অনেক বেশি ভেঙে দিয়েছি? কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে। সেমা, শান্ত। মা প্লিজ যেও না, যেও না মা, জলদি ইনফর্ম করুন। মা, আমার মা, মা তুমি আমাকে ছেড়ে যেও না, আমার মা, মা। আমার কথাগুলো এখন মন দিয়ে শুনুন। আমি আপনাকে এখন যা বলবো আপনি সেটাই করবেন। আপনাকে আমি এখান থেকে বের করব। কাঁদো, তুমি কাঁদো। একজন মানুষ না কাঁদলে সে আর কি করতে পারে?
সবগুলো কি শেষ ভাই? হ্যাঁ, সব শেষ, সব সব। মুস্তফা কোথায় হারিয়ে গেল? জাফেরের পেছনে গেছে। জাফের তো পালাবেই বাবা। বন্দুক নিচে নামাও সবাই, নয়তো তোমাদের বন্ধু কষ্ট পাবে। ওকে ছেড়ে দাও। জাফের, বোকামি করো না, তুমি জীবিত বের হতে পারবে না। আমার মনে হয় এটা খুব ভালো চেষ্টা। সরে যাও, আমার রাস্তা থেকে সরে যাও। কোথাও যাচ্ছ না তুমি, সবাই এদিকে সরে যাও। যাও বলছি। খুব সহজ হিসাব। আমি চলে যাচ্ছি, আপনারা এখানে থাকুন, নয়তো আমি আর মোস্তফা দুজনই মরবো। তুমি কি বলো মোস্তফা? বাবা, ওর কথা আপনি শুনবেন না, ওকে আপনি মেরে ফেলুন, এখনই গুলি করুন। বাহারি ওম্মান, একটা জরুরি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, নয়তো আপনার জামাই বাবা এক্ষুনি মারা পড়বে। অনেক হয়েছে। বাবা এখান থেকে ওকে জীবিত বের হতে দেবেন না। কি জন্য বলছিলেন? 3 পর্যন্ত গুনবো, কেউ গুলি করবে না। বাবা, নিষেধ করেছি। একটা ধাপও সামনে এগোবে না, একটা ধাপও না। ঘন্টার মধ্যে আমরা দেখা করছি, এখন পালান পালান। ওর হাতে তুমি কেন ধরা দিলে মুস্তফা? আমি দেখতে পাইনি, লুকিয়েছিল। আমাদের কাছ থেকে ও কিভাবে পালিয়ে গেল? ধিক্কার আমাকে। বাবা, আমাকে ক্ষমা করে দিন, সবকিছু আমি এলোমেলো করে দিয়েছি, আমি সত্যি দুঃখিত। এমন কিছু হোক আমি চাইনি, সব শেষ। আমি একা হয়ে গেলাম, এখন আরাম করে ঘুমাও, শান্তিতে বিশ্রাম নাও মা। সেফের, জাফেরকে আমরা হারিয়ে ফেলেছি। কি বলছো ভাই? কিভাবে হতে দিলে এটা? হয়ে গেছে আর কি। সেমার মা কেমন আছে? ওনাকে আমরা হারিয়েছি। সেমার মা আর নেই। আল্লাহ ওনাকে রহম করো। আর সেমা? আর বলো না, একদম ভেঙে পড়েছে। ওর খেয়াল রেখো। চলো আমরা ওখানে যাই। বাবা, আপনি আমাকে অনুমতি দিলে আমি এখনই গিয়ে জাফরকে খুঁজে বের করব। সেমাকে আমার পক্ষ থেকে আপনারা সমবেদনা জানিয়ে দেবেন, ঠিক আছে? চলো চলো। উনি কি সত্যি সত্যি আপনার আঙ্গুল কেটেছে? দেখতে পাচ্ছেন না? ওহো, বাহারি লোকটা সত্যি খুব ভয়ঙ্কর। বের হলেন কিভাবে? মোস্তফা সাহায্য করেছে। মোস্তফা? আয়েশাকে বাঁচানোর জন্য সেটা করেছে। আপনার তো কমপ্লেন জানানো উচিত, লোকটা আপনাকে প্রায় মেরেই ফেলেছিল। আমি কেন কমপ্লেন জানাবো? আয়েশাকে বাঁচাতে পারুক আর না পারুক, আমাকে সে মেরে ফেলবে। বাহারি থেকে চিরতরে মুক্তি পেতে হলে
মোস্তফাকে আমার দরকার। এই যে এসে গেছে পাগলটা। আগামীকালকে আমি আমার স্টেটমেন্ট দেব। মুরাদ, আমি কিন্তু এই লোককে বিশ্বাস করি না, ঠিক আছে? যদিও আপনাকেও বিশ্বাস করি না, তবে অবিশ্বাসের পরিমাণটা একটু কম। এটা তুমি কি বলছো ভাই? আয়েশাকে যে বের করবে তাকে না দেখে কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। আমি রাজি। আমরা একই সময় থানায় ঢুকবো। আচ্ছা, তোমরা একই সময় থানায় ঢুকবে, বাকিটা আমি দেখছি, ঠিক আছে? আয়েশা যদি বের না হয়, আমি স্টেটমেন্ট ফিরিয়ে নেব, বলবো আমি মিথ্যা বলেছি। যে কোনো কিছু করব, যে কোনো কিছু। বুঝতে পেরেছেন? আরে চিন্তা করো না, বের হয়ে আসবে আয়শা। এবার ভরসা রাখো, ঠিক আছে? কি দারুণ! আয়েশাকে সে এতটাই ভালোবাসে যে বাহারিকে বিক্রি করে দিচ্ছে। আয়শাকে নিয়ে আবার সে স্বপ্ন দেখছে। কাল তার প্রতারণা ফাঁস হয়ে যাবে।